আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন যে অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ আছে সেইটা নিয়ে নিন। একটা ফোমিং ফেস ওয়াশও আছে, একটা নর্মাল ফেস ওয়াশও আছে। আমি আপনাকে ফোমিংটাই করতে বলবো। দেখুন আপনার যদি ইচ্ছা হয় নর্মালটাও করতে পারেন, কারণ যে টার্বো ব্রাশটা আছে ওটা খুব জেন্টলি ম্যাসাজ করলে মেলানিনগুলো না বসতে পারে না স্কিনের মধ্যে, আর ময়েশ্চারটাও লক করে। তো এই ফেস ওয়াশটা দিয়ে পারলে ক্লিন করুন। এটা যদি না পারেন তাহলে এমনি নর্মাল যে ফেস ওয়াশ আছে অল স্কিন টাইপের জন্য, সেই পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবেন। ফেসটা ক্লিন করে নিয়ে আপনি একটা SPF যেহেতু 45টা করছেন সেটা তো অবশ্যই করবেন। আর নর্মাল স্কিন আছে একটা ময়শ্চারাইজার ইউজ করুন, যেহেতু 45 আপনার, আপনি ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা করতে পারেন। এটা স্কিনকেও টান করবে এবং ভীষণ ভালো গ্লো বাড়ায়। আর এর সাথে ইভিনিংয়ে আপনি পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন, রাত্রিবেলা আবার আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করুন। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন। যেহেতু আর 1 উইক পুজো আছে, একটু হলেও তো লাইট হবে আপনার, তো আপনি চেষ্টা করুন প্যাকটা ইউজ করতে। পাপায়া প্যাক কেন, আমি প্রত্যেকেই বলবো পুজোর আগে একটা প্যাক, একটা ফেশিয়াল কিট প্রত্যেকেরই দরকার রয়েছে। আপনি প্যাকটা ওশিয়া হার্বালসে পাপায়া ক্লিন প্যাক করবেন, তার আগে অবশ্যই পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে প্যাকটা 10 মিনিটস রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, আর ফেশিয়াল করলে প্ল্যাটিনাম কিট অর পাপায়া কিট, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ইচ্ছা।